হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ট্রেন্ডি টপিক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কয়েকটি ডিজাইন শো করা আছে। তো এটি আমি মাত্রই আপনাদের জন্য জেনারেট করেছি। তো আপনাদের সামনে আমি জেনারেট করে দেখাবো যে কিভাবে আপনারা এইসব ডিজাইনগুলো জেনারেট করতে পারবেন খুব ইজিতে। তো আমি এখানে একটা প্রম্পট লিখেছি, আশা করছি দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আইডিওগ্রাম এআই। আপনারা ইতোমধ্যে জানেন যে আইডিওগ্রাম এআইটি হচ্ছে সবথেকে পাওয়ারফুল একটি এআই, সেটা হচ্ছে টাইপোগ্রাফির জন্য। এবং এইখানে যদি আপনি টাইপোগ্রাফি নিয়ে কোনো যে ফাইল জেনারেট করতে চান, তখন আপনি একদম বানানগুলো অর্থাৎ স্পেলিংগুলো একদমই সঠিক পাবেন। এজন্য এই এআইটি হচ্ছে সবথেকে বেস্ট এআই টাইপোগ্রাফির জন্য। তো চলুন আজকে দেখিয়ে দিব যে কিভাবে টাইপোগ্রাফি ডিজাইন করবেন এআই দিয়ে, এবং সেই ডিজাইন বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে আপলোড করে ইনকাম করতে পারবেন। তো বর্তমানে ট্রেন্ডি টপিকটি চলছে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। সামনেই রয়েছে ফ্রেন্ডশিপ ডে। তো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমি একটি টাইপোগ্রাফি ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। তো এখানে একটা আমি প্রম্পট লিখেছি যে টেক্সট হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, অর্থাৎ আমার যে টেক্সটটা অর্থাৎ যতটুকু ওয়ার্ড আমি টাইপোগ্রাফি করতে চাই সেই ওয়ার্ডটুকু আমাকে ইনভাইটেড কমার ভিতরে রাখতে হবে। তারপরে লিখে দিয়েছি যে টাইপোগ্রাফি ক্যালিগ্রাফি শিলইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা লেখার কারণ হচ্ছে আমি যেহেতু এটাকে ভেক্টরে রূপান্তর করব, তো ব্ল্যাক কালারের দিলে আমি খুব সহজে এটাকে ভেক্টরে রূপান্তর করতে পারবো। এবং যখন আমি ভেক্টরে এটাকে রূপান্তর করতে পারবো, তারপরে কিন্তু আমি এটাকে আমার ইচ্ছা মতো আমি কালার দিতে পারবো, যার কারণে আমি এটাকে শিলইটি নেওয়ার চেষ্টা করছি। তো দেখেন এখানে কিন্তু আমি প্রম্পটটা লিখে দিয়েছি। চাইলে আপনারা এই প্রম্পটটা ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন, অথবা এই প্রম্পটটাকে নিয়ে আপনারা চ্যাট জিপিটি থেকে মানে নতুনভাবে বানিয়ে আবার আপনারা এখানে প্রম্পটটা ইউজ করতে পারেন। তো এখানে দেওয়ার পরে নিচে কিছু অপশন রয়েছে, চাইলে আপনারা এই স্টাইলগুলো ইউজ করতে পারেন। যেমন আমি ইউজ করেছি টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন, এবং এগুলো দরকার নেই আপাতত। এজন্য এখানে 3 ডটে ক্লিক করলে আরও অনেক স্টাইল দেখতে পারবেন। তো আমার যেহেতু টাইপোগ্রাফি দরকার, এজন্য আমি টাইপোগ্রাফি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সাইজটা দেখিয়ে দিবেন যে কোন সাইজ চাচ্ছেন, স্কোয়ার সাইজ নাকি লম্বালম্বি না চ্যাপ্টার সাইজ। যে সাইজটা চাচ্ছেন সেই সাইজটা এখান থেকে দেখিয়ে দিয়ে এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। দেখেন আমি এর আগেও বলেছি আইডিওগ্রাম এআই হচ্ছে একবার প্রম্পট দিলে চারটা ইমেজ একসাথে রেডি করে দিয়ে থাকে। এবং এখানে আপনি 25 পয়েন্ট ইউজ করতে পারবেন। এবং 25 পয়েন্টের মানে হচ্ছে আপনি 25 বার 25টা প্রম্পট দিতে পারবেন। এবং এক একটা প্রম্পটে আপনার কি হবে, 4টা করে ইমেজ দিবে। তো এখান থেকে আপনি অনেক ইমেজে জেনারেট করতে পারবেন। তো দেখেন এখানে ভিন্ন ভিন্ন স্টাইলে কিছু টাইপোগ্রাফি দিয়ে দিয়েছে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি সবগুলোই ডাউনলোড করে নিব, অথবা টিউটোরিয়াল পারপাস দেখানোর জন্য একটা ডিজাইনকে সিলেক্ট করে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো দেখেন এখানে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল করে নিতে হবে যে আসলে আমাদের বানানগুলো ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে যদি মনে করেন যে না এখানে একটা ডিজাইনও আপনার ভাল লাগছে না, আপনি চাইলে এখান থেকে আবার জেনারেটে দিতে পারেন। দেখেন আবার এখানে জেনারেট হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে এখানে জেনারেটে ক্লিক করে। ওকে, দেখেন এখানে আবার চারটা কনসেপ্ট চলে এসেছে। কিন্তু দেখেন চারটা কনসেপ্টই কিন্তু একদমই ওয়াও। এটা দেখেন অসাধারণ একটা কনসেপ্ট। এইগুলো কিন্তু হাতে ম্যানুয়ালি করা অনেক টাইমের ব্যাপার। তো আপনি চাইলে এখান থেকে এক ক্লিকে এগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি চারটা কনসেপ্টই ডাউনলোড করে নিব, কারণ আমার চারটা কনসেপ্টই ভালো লেগেছে। তো আপাতত এখান থেকে এটা নিচ্ছি, নিয়ে
ক্লিক করে আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড অপশন পাবেন, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে আপনি যদি পরেরটা ডাউনলোড করতে চান তাহলে এইভাবে আপনাকে পরেরটাতে ক্লিক করতে হবে। দেখেন এই যে যে এটা যে এই ইমেজটা এখানে ক্লিক করব, এভাবে ক্লিক করার পরে যদি এটা নিতে চান, দেখেন বানানগুলো ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। এটাকে আমরা কি করব, এইভাবে ডাউনলোডে ক্লিক করব। তারপরে এই যে এই পাশেরটা আপনি নিতে চাচ্ছেন তখন এখানে ক্লিক করবেন এইভাবে। সরি, আচ্ছা, এটা আমি নিতে চাই, তো এটাতে দেখব যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ওকে, বানান ঠিক আছে। এখান থেকে আমি কি করব, ডাউনলোডে ক্লিক করব। ওকে, এইটাও নিতে চাই আমি, তখন এখানে ক্লিক করব। দেখেন এটা এখানে চলে এসেছে। তারপরে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, অর্থাৎ বানানটা কিন্তু ঠিক আছে। এখন আমি কি করব, 3 ডটে ক্লিক করব, ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। ওকে, আমাদের ডাউনলোড করা শেষ। এখন আমরা কি করব, এইগুলোকে ট্রেসিং করব একদম ইজি পদ্ধতিতে। যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন না তারাও এটা এই প্রসেসে আমি যেভাবে দেখাচ্ছি এই রুলস যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু এটাকে ইলাস্ট্রেশন করতে পারবেন, ভেক্টরে রূপান্তর করতে পারবেন। কিভাবে, প্রথমে আপনারা অ্যাডোবি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, গেট ইনটু পিসি রয়েছে, সেগুলো থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে, এবং এখানে এইভাবে ওপেন করার পর এরকম আসবে, এবং আপডেট ভার্সনগুলোতে একটু ভালো সুন্দর আসবে, সেগুলোতে উপরেই নিউ আসবে, সেটা দেখে সেটাতে ক্লিক করতে পারেন। নিউতে ক্লিক করার পরে আপনাকে সেট করে দিতে হবে যে এখানে আপনি কত সাইজ নিতে চাচ্ছেন। তো আমি পিক্সেল নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 4000, আর এখানে দিচ্ছি 4000। তো আমি আবারও বলছি যে আর্টবোর্ড সাইজটা আমি পিক্সেল নিয়েছি এবং 4000x4000 দিয়েছি। তারপরে RGB 300 ppi, অর্থাৎ রেজুলেশনটা, রাস্টার ইফেক্টটা, তারপরে এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে, এখন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গেছে। এখন আমি যাব ফাইলে, ফাইল থেকে যেতে হবে কোথায়, প্লেসে ক্লিক করব। আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ নাও পারেন তাহলেও এই প্রসেসটা অবলম্বন করেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন, কারণ এটা একদমই ইজি একটি প্রসেস। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এটা নিচ্ছি, নিয়ে প্লেস, তারপরে এখান থেকে এটা ড্র করে দিচ্ছি। ড্র করে দিলে এটা চলে আসলো। এখন এটাকে ট্রেসিং করব। কিভাবে ট্রেসিং করব, এভাবে ধরব, ধরার পরে কি ইমেজ ট্রেস এই অপশনটাতে যাব, এখানে গিয়ে শিলইটি চুজ করে দিলেই হবে। ব্যাকগ্রাউন্ডটা সহ রিমুভ হয়ে যাবে তখন। এই যে দেখেন রিমুভ হয়ে গেছে, এবং লাভের যে শেপটা রয়েছে এই শেপের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ব্যাপার না, আমরা এই কালারটা নিজে থেকেই দিয়ে দিব। তো এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করে নেব। যদি আমরা কালার করতে চাই তাহলে এটাকে আনগ্রুপ করে নিব। নেওয়ার পরে এখানে এটাকে বড় করে নিয়ে দেখেন এইখানের স্টারের শেপগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে তারপরে আপনারা চাইলে এখান থেকে স্টার ড্র করে নিতে পারেন। ধরেন এইভাবে ধরলেন, ধরে শিফট চেপে ধরলেন, শিফট চেপে ধরলে দেখেন স্টারগুলো হয়ে গেল। তো এইখানে এভাবে স্টারটা দিলাম, দেওয়ার পরে এটাকে কপি করে জাস্ট নিচে এভাবে দিলাম। চাইলে এটা একটু ছোট করে দিতে পারেন। ওকে, দেওয়ার পরে এখন চাচ্ছেন লাভের কালারগুলো আপনি রেড কালার করবেন, এইভাবে ধরেন, ধরার পরে উপর থেকে রেড কালারটা সিলেক্ট করে দিবেন। হয়ে গেল। এখন দেখেন এই পাশের যে স্টারগুলো এইগুলোকেও আমাদেরকে ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু এই ফাইলটা রিজেক্ট করে দিবে। তো এভাবে ধরবো, ধরার পরে এখান থেকে এভাবে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তারপরে এইটাকেই কপি করে নিয়ে এসে এই পাশে দিয়ে দিব। হয়ে গেল। তারপরে এইখানে আরো কিছু রয়েছে, দেখেন এখানে নষ্ট রয়েছে, এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কপি করে এই পাশে নিয়ে আসলাম। ওকে, হয়ে গেছে। এখন পুরোটাকে ধরবো,
আরেকবার একটু বানানটা চেক করে নিতে হবে, কারণ যদি বানানটা ভুল থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পুরোটা এভাবে ধরবো, ধরে Ctrl+G দেওয়ার পরে এটাকে আর্টবোর্ডে নিয়ে আসবো। এভাবে নিয়ে এসে শিফট এবং অল্ট প্রেস করে এইভাবে বড় করে দিব, তাহলে চারপাশ থেকে সমানভাবে বড় হবে এবং একই সাইজ হবে। তো এটাকে ধরে এখন অ্যালাইন করে দিতে হবে। উপরে দেখতে পারবেন অ্যালাইন রয়েছে অপশন, যদি এটা না থাকে তাহলে আপনারা উইন্ডোজে গিয়ে এখান থেকে অপশনটা বের করে নিয়ে আসবেন। তো আমি হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করছি এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করছি, করার পরে দেখেন এটা মাঝখানে চলে এসেছে। তো ফাইলটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখন এটাকে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমাদেরকে ইপিএস সেভ করতে হবে। তো এখান থেকে আমি ইপিএস সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এটা হচ্ছে ফাইলের নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফাইল সেভ অ্যাজ। আমি হচ্ছে দেখিয়ে দিব যে আমি কোথায় অ্যাক্সেস করতে চাচ্ছি, ডেস্কটপে অ্যাক্সেস করতে চাচ্ছি। তারপরে ইপিএস দেখিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ডে। দেওয়ার পরে এখান থেকে সেভ। এখানে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনারা সেভ করবেন তখন অবশ্যই ইপিএস 10 দিতে হবে। যে দেখেন ইলাস্ট্রেটর সিসি ইপিএস, এটা রাখা যাবে না। এটাতে আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করলেই এই অপশনগুলো বের হয়ে আসবে, তখন ইলাস্ট্রেটর 10 ইপিএস দিবেন। দেওয়ার পরে ওকে। তো ফাইলটা আমার সেভ হয়ে গেছে। তো চলে যাচ্ছি আমরা কোথায়, আমাদের মাইক্রোস্টক সাইটগুলোতে। তো আমি এখানে অ্যাডোবি স্টকটা ওপেন করে রেখেছি। তো আমি আবার দেখে আসি যে ফাইলটা সেভ হয়েছে কিনা। ওকে, সেভ হয়ে গেছে। তো অ্যাডোবি স্টক ওপেন করে রেখেছি এবং শাটার স্টক ওপেন করে রেখেছি। তো অ্যাডোবি স্টকে প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো যারা ইতোমধ্যে অ্যাডোবি স্টকে কাজ করছেন আপনারা অবশ্যই জানেন যে অ্যাডোবি স্টকের উপরে যে আপলোডের অপশনটা, এখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং যারা নতুন রয়েছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে যখন আপনারা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট করবেন তখন উপরেই দেখতে পারবেন আপলোডের অপশন, অথবা নিচে কোথাও দেখতে পারবেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজ অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে ফাইলটা যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি কোথায় রেখেছি, ডেস্কটপে রেখেছি। আমি ডেস্কটপে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এই যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, এটা হচ্ছে আমার সেই ফাইলটি। তো এখান থেকে ক্লিক করে ওপেনে দিয়ে দিলাম। ওকে, আমার ফাইলটা এখানে কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হতে একটু সময় লাগবে। তারপরে চাইলে আপনারা এই সেম ফাইলটা শাটার স্টক, তারপরে ফ্রি পিক, ড্রিমস টাইম, যে কোনো মাইক্রোস্টক সাইডে আপনি এই ফাইলটা আপলোড করতে পারেন। কারণ এই ফাইলটা তো আপনি রেডি করেছেন এবং মার্কেট প্লেসগুলোও কিন্তু আপনার। সো এই ফাইলটা যদি আপনি 4টা মার্কেট প্লেস বা 5টা ভেক্টর স্টক এগুলোতে আপলোড করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এখানে। ওকে, আমার আপলোড হয়ে গেছে ফাইলটা। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই বাম পাশে কিছু অপশন বের হয়ে এসেছে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করলে আমি ফাইলটা আপলোড করার পারমিশন পাবো। তো এখান থেকে আমাকে দিতে হবে গ্রাফিক রিসোর্সের এখানে এই যে ক্যাটাগরিটা। ওকে, আমি গ্রাফিক্স রিসোর্স দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে পিপুল আর প্রপার্টির এখানে ক্লিক করতে হবে নো। তারপরে এখান থেকে আমরা ফাইল নেমটা যে আছে এটা কপি করেই দিয়ে দিতে পারি, অথবা আপনি চাইলে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। তো এখানে নিয়ে দিলাম। তারপরে এখানে দিব ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন
ইলাস্ট্রেশন। এটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, কিছু ট্যাগ অ্যাড করে দিতে হবে। তো এখানে কিছু ডিফল্ট আকারে দিয়ে দিয়েছে, অর্থাৎ কিওয়ার্ড সাজেশন করেছে, এগুলোকে অ্যাড অল করে দিলাম। দেওয়ার পরে চাইলে আপনি চ্যাট জিপিটি ইউজ করে এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। তো আমি নিচ্ছি না, আমি নিজে থেকেই দিচ্ছি। তো এখানে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এটা কপি করে এখানে কমা দিয়ে দিয়ে আমি এগুলো দিয়ে দিব, কন্ট্রোল ভি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডশিপ। তো ফ্রেন্ডশিপটাকে আমি কপি করি। আপনাদেরকে বুঝতে হবে যে কোন কিওয়ার্ডগুলোতে মানুষ সার্চ করবে, সেই কিওয়ার্ডগুলো আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আপনার ফাইলটা খুব দ্রুত সেল হবে। তো দেখেন এখানে সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আমার এই ফাইলটার এখানে গ্রিন চিহ্ন দেখাচ্ছে। এবং দেখেন আমার কিন্তু আরো কিছু ফাইল এখানে রয়েছে, এগুলো কিন্তু রেড হয়ে রয়েছে। তো এইটা যখন গ্রিন হয়ে যাবে তখন আমাদেরকে সেভ ওয়ার্ক দিতে হবে। সেভ ওয়ার্ক দেওয়ার পরে উপর থেকে দেখেন সাবমিট ওয়ান ফাইল এটা চলে এসেছে। আমি যদি সবগুলোকে এভাবে রেড মার্ক করতাম তাহলে এখানে সবগুলোই সাবমিটের জন্য প্রস্তুত হতো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দুইটাতে ক্লিক করব, এভাবে ক্লিক করার পর কন্টিনিউ। এখান থেকে কিছু ক্যাট আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ভেরিফাই। আবার যদি আসে আবারও ক্লিক করে দিতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাডোবি স্টকের একটা রুলস, ভেরিফাই রুলস। এটা না করলে আপনাকে সাবমিট করতে দেবে না। তো এখানে একটা ইমেজ দিয়েছে, এটা নতুন ভেরিফিকেশন অ্যাড করেছে। তো এই ইমেজটা অনুসারে আপনাকে কিছু লিখে দিতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে এ ওম্যান and a young man a woman and a young man। ওকে, দেখেন আর কিন্তু লাগছে না, অল্প অল্প বলতে আপনার 5টা যদি ওয়ার্ড থাকে তাহলেই কিন্তু হয়ে যায়। তারপরে এখানে ভেরিফাই দেওয়ার পরে যে দেখেন ফাইলটা শো করছে এখানে সাবমিট ওয়ান আইটেম, তারপরে সাবমিট দিয়ে দিলাম। এখন আমি এই ফাইলটা কোথায় দেখতে পারবো, ইন রিভিউতে চলে যাচ্ছি। দেখেন এই যে ফাইলটা চলে এসেছে। এটাতে আমার সময় লাগবে হয়তো বা 8 উইক অথবা তার আগেও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।